হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। এই যে আমি এইটা রিলস ছেড়েছিলাম, এটা আমার লাল চন্দন গাছ, জানেন? এটা হচ্ছে 5 বছরেরও বেশি গাছটা, এই এতটা মোটা হয়েছে। কিন্তু তারই ফাঁকে আমাকে দুটো ঘর চেঞ্জ করতে হয়েছে। খুব কষ্ট হয় এইসব জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে যেতে। কিন্তু মায়া পড়ে গেছে গাছটার প্রতি, জানেন? কেটে কেটে ছেঁটে ছেঁটে এই গাছটা এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো। তা আমি নিজেই গাছ উৎপাদন করেছি আর নিজেই গাছের তলায় বসে আছি, আর রাস্তায় সব কাজ হচ্ছে, তো এগুলো বসে বসে দেখছি। তারই ফাঁকে আবার ভিডিও বানাচ্ছি এই গাছটা বসে বসে, জানেন? আর আমার সামনের ক্যামেরাটা একটু ঘোলা, কিন্তু পেছনের ক্যামেরাটা এই যে দেখছেন একদম পরিষ্কার। আর বসে বসে ভাবছিলাম যে কি রান্না করব। তা আমি দুপুরবেলা, তখন না 2টো বাজে, ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। ভেবেছিলাম শুধু বড়া ভাজা করব, ডাল আর ডিমের অমলেট করব। ওমা, আবার নিজের বুদ্ধি বেরিয়ে গেল, সবসময় তো এগুলো খাই, একটু তরকারি করি। তা ভাবলাম তাহলে ডিমও তো বার করেছি, তাহলে ডিমের ঝাল করব বলছি না, এই অমলেট, তাহলে একটু ওই বড়া আর ডিমের তরকারি করি, তো ভালোই লাগবে। সেই জন্য আলু সেদ্ধ হাঁড়িতে দিয়ে দিয়েছি, হাঁড়ি বলতে গামলায় আমি ভাত করি। তারপরে বড়াগুলো ভাজা হয়ে গেল, ওই কড়াতেই আমি আবার ওই যে ডিম অমলেটগুলো গুলে রেখেছিলাম, ভেজে নিলাম। আর এই ভিডিওটা আমি একটু রেসে ছোট করে দেখিয়েছিলাম, তা ভাবলাম একটু ভালো করে দেখিয়ে দিই কীভাবে তরকারিটা করছি। আর বলবো কি বন্ধুরা, সত্যি গরমে না জিভটা ঠিক আছে, যে কোনো জিনিস খেতে ভালো লাগে। অনেকে বলে খেতে ভালো লাগে না, বেকার কথা। অন্য কেউ রান্না করে দিলে তখন সেই খাবারটা খেতেই ভালো লাগে। নিজে গরমে উনুনে গোড়ায় যেতে ভালো লাগে না, তখন মনে হয় কিচ্ছু খেতে ইচ্ছা করে না, যে যতই যাই বলো। হ্যাঁ কি না বন্ধুরা, তাই না? তা যাই হোক, আমার ডিম বড়া ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যেতে তারপরে কি, ওই কড়াতেই আবার একটু মশলাগুলো কষে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি, কেননা ঝাল গুঁড়ো লঙ্কাটা আমাদের খাই না, খুব সামান্য কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু কালারের জন্য। আর আদা রসুন আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিলাম। কষে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর আলু যে কেটে রেখেছিলাম সেদ্ধ, তো সেগুলো আবার পিস পিস করে সাইড করে রেখে দিয়েছি, এই জলের সঙ্গে একেবারে দিয়ে দেবো। তারপরে জলটা যখন ফুটে উঠবে, তারপরে কিন্তু বড়াগুলো পরে দেবো। কেন বলো? বড়ার ডিমটা পরে লাস্টে দেবো, ওগুলো না জল টেনে দেয়। তুমি যতই 1 পুকুর জল দাও, বড়া আর ডিম প্রচুর জল খিঁচে নেয়, ডিমের অমলেট বলো আর বড়া বলো। কি বন্ধুরা, তাই না? আর তার ফাঁকে আমার ছেলে এত কিছু ডাল, ডিমের বড়ার তরকারি, ভাত হয়েছে, ওগুলো খাবেন না। উনি চালের রুটি, 3 রকম তরকারি এনেছে, একটা মটন এনেছে, একটা চিকেন এনেছে, সব একদম একটু একটু যদিও। তার সঙ্গে আমি একটু চেখে দেখলাম, বেশ ভালো হয়েছে। তার ফাঁকে উঠে এসে আবার জলটা দেখলাম ফুটে গেছে, সঙ্গে সঙ্গে এসে আবার ডিম আর বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে রাখলাম। বলি তাহলে একটুখানি এইটা হয়ে গেলে এক গাল করে ভাত খাবো। ও বাবা, আমার ছেলে আবার এক গাল ভাতও খেলো, জানেন? বললো মা আমি এক গাল ভাত খাবো। গরম গরম ভাত না, সে গরমই বলো শীতই বলো, ভালোই লাগে খেতে। আমার তো একদম ধোঁয়া ওঠা গরম ভাত খুবই ভালো লাগে। এই যে আমি তরকারির লোভ সামলাতে পারলাম না, একটু আবার নিয়ে বসলাম, লেবু দিয়ে খেলাম। তো চলো, আর ওদিকে তরকারি এখনও ফুটছিল, তারপরে খেয়ে দিয়ে উঠে এসে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার তরকারিটা কমপ্লিট। তো কেমন লাগলো আমার ব্লগটা একটু কমেন্ট করে জানাবেন।